হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের পার্সেন্টেজের ক্লাস নাম্বার 3, ঠিক আছে। তো তার আগে আমাদের পার্সেন্টেজের ক্লাস 1 এবং ক্লাস 2 কি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখোনি, তোমরা কি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। তো চলো শুরু করি আজকে আমাদের পার্সেন্টেজের ক্লাস নাম্বার 3। চলো কোশ্চেন নাম্বার 1 কী আছে কোশ্চেনে, যে কী বলছে এখানে দাম ব্যবহার খরচ। এই টাইপের নাম কি এখানে দাম ব্যবহার আর খরচ, ঠিক আছে। তো দেখো কী আছে এটাতে, যে কী হয় এটাতে দাম ইন্টু ব্যবহার সমান কি এখানে খরচ, সমান খরচ। ওকে, তাহলে দেখো যদি কোনো অঙ্কে যদি কী হয়, মনে করো দাম দেওয়া থাকবে, ব্যবহার দেওয়া সমান কি খরচ। এবার কি, এবার মনে করো সাপোজ কি এখানে ব্যবহার দেওয়া নেই, কি এখানে ব্যবহার দেওয়া নেই, তাহলে আমরা কী করবো, ওটাও দেওয়া আছে, তারপর কোনো জিনিসের দাম বাড়লো কমলো ওটাও দেওয়া আছে, সকলে দেওয়া আছে। তো চলো দেখি আস্তে আস্তে আমাদের কী কী এখানে অঙ্কগুলো দেওয়া আছে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে, চিনি মূল্য কত পার্সেন্ট, 20% বৃদ্ধি পায়। তাহলে 20% মানে কত আগে বের করতে হবে, তাই না। তাহলে 20 মানে কত, 20 মানে 20%, মানে কত নিচে 100। ওকে, তাহলে কাটো 20 কে 20 পাচ্ছে কত এখানে 100, মানে কত এখানে 1/5। তাহলে আমার এখানে আছে কত এখানে 5। বাড়ছে না কমছে, দেখো কী বলছে এখানে বাড়ছে, কী বলছে বাড়ছে, কত বাড়ছে এখানে 1 বাড়ছে না, তাহলে 5 থেকে কত এখানে 6 হয়ে যাবে। ওকে, মানে নেক্সট বলছে 10% বৃদ্ধি, তাহলে 10 মানে 10% মানে নিচে কত এখানে 100, তাহলে কত হচ্ছে এখানে 1/10। তাহলে এখানে কত আছে বলো 10, আচ্ছা কত এখানে 10। ওকে, কী পেয়েছে এখানে বৃদ্ধি না হ্রাস, বৃদ্ধি। কত বৃদ্ধি, কত আছে পুরো 1, তাহলে 1 বৃদ্ধি কত হবে তাহলে 11। তাহলে কত হবে 5 দশে কত 50, 6 কত 66। ওকে, তাহলে দেখো এখান থেকে এটা কত বৃদ্ধি পাইছে 16, কত 16, তাহলে 16/50 ইন্টু কত এখানে ইন্টু 100। ওকে, তাহলে 50 দিয়ে কত এখানে 100, 16 দিয়ে কত এখানে 32, তাহলে কত এখানে 32কে এখানে পার্সেন্ট আমাদের হয়ে যাবে অ্যান্সার। অপশন নাম্বার কত, অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট আরও যাওয়া যাক। দেখো নেক্সট কী বলছে, যে চালের বাজার মূল্য 30%কে বৃদ্ধি পায়। তাহলে চলো 30% মানে কি, 30 মানে 30% মানে কত নিচে কত 100, তাহলে যে জোর ক্যান্সেল, তাহলে কত হবে 3/10, 3/10। ওকে, দেখো আছে কত এখানে আমার 10, তাহলে এখানে 10 লিখবো। ওকে, কী বলছে বৃদ্ধি না হ্রাস, কী বলছে এখানে বৃদ্ধি পাইছে, কত বৃদ্ধি, কত উপর আছে 3 বৃদ্ধি, তাহলে 3 বৃদ্ধি 10 3 কত তাহলে 13। ওকে, নেক্সট কী বলছে এখানে 10% মানে কত 10/100, এই জন্য ক্যান্সেল, কত 1/10। সংখ্যাটা আমার কত আছে এখানে, আছে কত এখানে 10। বাড়ছে না কমছে, দেখো কী বলছে এখানে কমে গেছে, কী বলছে কমে গেছে, কত কমছে, কত আছে উপরে 1, তাহলে কি 1 কমছে, তাহলে 1, তাহলে শুধু গুণ করো, সরি 9 হবে, ঠিক আছে 9। তার 10 কত তাহলে 100, 9 3 কত 3 7, 3 9 7 7 2, 9 1 9, 9 দিয়ে কত এখানে 11, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে এটা কত পারছে 27, কতর মধ্যে এই 100-র মধ্যে, তাহলে বাই কত 100 ইন্টু কত পার্সেন্ট যাওয়ার জন্য ইন্টু কত ইন্টু 100, তাহলে এই 100 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এখানে 27% কি এখানে বাড়বে। তাহলে দেখো কই আছে অপশন, ঠিক আছে তো নাকি 3 9 7 7 2, 9 1 9 2 11, সরি 11 হবে এখানে 11, হ্যাঁ একটু ভুলে গেছে। 3 9 27 7 2, 9 1 9 9 2 কত এখানে 11, তাহলে এখানে কত হবে, এখানে হবে 11 হবে, কত হবে এখানে 11 হবে। তাহলে অপশন নাম্বার কত এখানে, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট যাওয়া যাক। দেখো নেক্সট কী বলছে এখানে, যে বাজার দাম কত 40% বৃদ্ধি পায়। তাহলে 40% মানে কত বের করবো, চলো 40 আছে, 40 নিচে কত এখানে 100, এই 0 0 ক্যান্সেল, 2 দ্বিগুণে কত 4, 2 5 কত এখানে 10, মানে কত এখানে তাহলে 2/5। ওকে, এবার দেখো কত 25% নাকি, তাহলে কত 25 আছে 25% নিচে কত এখানে 100, তাহলে কাটো 25 একটা 25 25টা কত এখানে 100, মানে কত এখানে 1/কত 1/4,
এবার দেখো নেক্সট কি লিখবো, দেখো হ্যাঁ দেখো এখানে কী হয়েছে বৃদ্ধি পাইছে, কী হয়েছে বৃদ্ধি, তাহলে এখানে আছে কত আমার 5, তাহলে 5 কত বৃদ্ধি, কত আছে উপরে 2, তাহলে কি 2 বৃদ্ধি, তাহলে 5 দিয়ে কত হবে এখানে 7 হয়ে যাবে। ওকে যেমন নেক্সট দেখো 4 আছে কি 4 লিখবো, বৃদ্ধি না হ্রাস, কী বলছে এখানে বৃদ্ধি পায়, কত পায় বৃদ্ধি 1 বৃদ্ধি, উপরে কত আছে 1, তাহলে কি 1 বৃদ্ধি, তো 4 থেকে 1 তাহলে কত 5, তাহলে কত 5 4 কত এখানে 20, 5 সাথে কত এখানে 35, তাহলে এটাকে কাটো। ঠিক আছে কী বলছে কাটবো, তাহলে কত 5 দিয়ে কাটলে কত হবে 5 4 কত 20, 5 সাথে কত 35, তাহলে তো 4 to 7, কিন্তু এটা আমাদেরকে অ্যান্সার এখানে না, এটা কাটা। কেন কাটা, কারণ এখানে দেখো কোশ্চেনে কী বলছে, কোশ্চেনে এটা বলছে যে কি নতুন খরচ আর এখানে পূর্বের খরচের অনুপাত কত, তাই না, তাহলে এটা আমার কি এখানে পূর্বের, এটা কি এখানে আমাদের নতুন, তাহলে কী বলছে কোশ্চেনে নতুন খরচ, তার নতুন কত এখানে 7, পূর্ণ কত এখানে 4, তাহলে হয়ে যাবে কত 7:4। তোমাদেরকে এটাকে সবাই ভুলে যাবে, তোমরা অঙ্কটাকে ঠিক করবা, কিন্তু দেখবে 4:7 তোমরা 4:7 লাগাইতে চলে আসবা, কিন্তু কি অ্যান্সার হয়ে যাবে ভুল, কারণ বলছে নতুন খরচ আর কি পূর্বের খরচ, তাহলে নতুন কোনটা এখানে 7, পূর্ব কত এখানে 4, তাহলে অ্যান্সার হবে 7:4, মানে অপশন নাম্বার কত এখানে ডি কি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে যে কয়লার বাধ্যতামূলক মতো 20% বৃদ্ধি পায়, কত পার্সেন্ট 20% কি বৃদ্ধি পায়। ওকে তো 20 মানে কত লিখবো, 20 মানে 20% নিচে কতখানে 100, তাহলে 20 কে 20, 20 পাঁচে কত 100, কত হবে তাহলে 1/, কত 1/5 হবে, হয়ে যাবে। ওকে তাহলে দেখো, তাহলে এখানে কত আছে 5 আছে, 5 লিখবো। ওকে কত বৃদ্ধি, বৃদ্ধি না হ্রাস, কী বলছে এখানে বৃদ্ধি পায়, কত বৃদ্ধি, পরে কত আছে 1, তাহলে 1 বৃদ্ধি পাবে, তাহলে 5 থেকে হয়ে যাবে কত এখানে 6। ওকে বা নেক্সট দেখো, নেক্সট কী বলছে এখানে 30%, হ্যাঁ 30 মানে কত, তাহলে 30 মানে 30% নিচে এখানে কত, নিচে এখানে 100, তাহলে কাটা, তাহলে কত হবে 3/, কত 3/10। ওকে তাহলে ছিল কত এখানে 10, বৃদ্ধি না হ্রাস, দেখো কী বলছে এখানে হ্রাস পায়, মানে কি সংখ্যাটা কমে যাবে, কত কমবে, এখানে কত আছে 3, তাহলে 3 কি কমবে, তাহলে 10 থেকে 3 গেলে কত হবে তাহলে 7, তোমরা কি শুধু গুণ করো, তাহলে গুণ করলে এখানে কী হবে 5 10 50, 6 সাথে কত এখানে 42। ওকে তাহলে শুধু এটা কাটো, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 2 25 50, 2 2 গুণ 4, 2 1 কে 2। কী বলছে করছে দেখো নতুন খরচ ওকে পূর্বের খরচ, তার নতুন কোনটা এখানে আমাদের 21 কি আমাদের নতুন, তাহলে 21 হচ্ছে আমাদের নতুন, পূর্ব কোনটা এখানে পূর্ব কত 25, তাহলে পূর্ব কত 25, তাহলে হয়ে যাবে কত আমাদের 21 কত 25 হয়ে যাবে অ্যান্সার, তাহলে 21 কত 25 আমাদের সঠিক অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সটে। দেখো নেক্সট কী বলছে যে লবণের দাম 15% কি পায় হ্রাস পায়, এর ফলে অনুপমা 272 টাকায় 2 কেজি বেশি কি কিনতে সক্ষম হয়, প্রতি কেজি লবণের কী বলছে এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য তাহলে কত হবে। অন্য কিছু দেখবো না আমরা, কি শুধু যেভাবে করছিলাম ওইভাবে আমাকে আমরা এখানে করবো। তার আগে একটা জানতে হবে, যেখানে কী জানতে হবে যে দাম আছে না, দাম, এই দামের সাথে ব্যবহারে কী হয় ব্যস্ত সম্পর্ক হয়, দামের সাথে ব্যবহারে কী হয়, ব্যবহারের কী হয় ব্যস্ত হয়, কী হয় ব্যস্ত সম্পর্ক হয়, ব্যবহার কী হয় ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে, মানে কি যদি দাম যদি বলে এখানে 3:5, ওকে তাহলে ব্যবহার কত হবে, তাহলে ব্যবহার হবে এখানে আবার তাহলে কত এখানে চেঞ্জ হবে, তাহলে কত হবে 5:3 হয়ে যাবে। ওকে তো এটাই ছিল আমাদের এখানে কনসেপ্ট। ওকে তো দেখো কী বলছে এখানে 15% হ্রাস পায়, তাহলে 15 আছে 15, 5 কত নিচে এখানে 100, 5 3 কত 15, 5 20 কত এখানে 100, মানে কত 3/20। দেখো ছিল কত এখানে 20, ছিল কত এখানে 20 আছে 20 লিখবো, বৃদ্ধি না হ্রাস পায়, কী বলছে এখানে হ্রাস পায়, মানে কি সংখ্যাটা কি কমে যাবে, কত কমবে, কত আছে পুরো 3, তাহলে 3 কি এখানে কমবে, তাহলে কত এখানে 17 হবে। ওকে তাহলে দেখো এটা এখানে কী বলছে, এটা কি দামের অনুপাত, দাম, এটা কি এখানে দামের এটা, তাই না, তাহলে কী বললাম দামের সাথে ব্যবহার কী হয় ব্যস্ত হয়ে যাবে, মানে কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে ব্যবহার করলে এটা কী হবে, ব্যবহার করলে এটা কী হবে, তাহলে ব্যবহার করলে এটা কি চেঞ্জ হবে,
তাহলে কত হবে 17 তাহলে কত 17 কত এখানে 20 হবে। ওকে ঠিক আছে। তাহলে এবার দেখো এখান থেকে এটা কত বেশি 3 বেশি, কত বেশি এটা 3 বেশি, তাহলে 3 বেশি ইকুয়ালস টু, কিন্তু কোশ্চেনে কী বলছে এখানে 2 কেজি বেশি, কত কেজি বেশি 2 কেজি বেশি, তাহলে 3 মানে কত এখানে 2, তাহলে 3 মানে 2, তাহলে 1 মানে কত হবে 2/3 হবে, তাহলে 2/3 ইন্টু, এবার দেখো এবার চাইছে কার মান দেখো কী বলছে এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য, কী বলছে হ্রাসপ্রাপ্ত মূল্য মানে কি কমে যাওয়ার পর যে মূল্য সেই মূল্যটা কত হবে। দেখো ছিল 17 এটা কি বলে, এটাকে আমরা এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য, তাহলে এটা কি এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য, হ্রাসপ্রাপ্ত মূল্য, আর এটা এখানে কি এটা হচ্ছে কি আগের মূল্য, আগের ক্রয় মূল্য। ওকে তাহলে দেখো কোশ্চেন কী বলছে এখানে আমাদের হ্রাসপ্রাপ্ত মূল্য কত মানে কত, এই 20-এর মান তাহলে কত, তাহলে 3 মানে কত 2, 1 মানে কত 2/3, কিন্তু লাগবে আমার কার এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য কত আছে এখানে 20, তাহলে 2 × 20, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, তাহলে এখানে কত হবে এখানে, তাহলে এখানে হবে 40 কত এখানে 40/3 কি এখানে কি কেজি কি এখানে হয়ে যাবে। ওকে কিন্তু কি বলছে দাম এখানে কত 200 কত 272 টাকা, তাই না। তাহলে দেখো কী করবো এখানে দাম কত 272, কিন্তু আমরা পাচ্ছি কত কেজি এখানে 40/3 কেজি আমরা পাচ্ছি, তাই না। তাহলে 40/কত কত 40/3 ইন্টু কত এখানে 3টা কি নিচে, তাহলে এখানে কি 3টা উপরে চলে যায় না, ইন্টু কত এখানে 3। ওকে দেখা দিলাম একটু বোঝানোর জন্য একটু। ওকে ঠিক আছে। দেখো এবার কি তাহলে কাটবো শুধু 2 দিয়ে কাটি, 2 দিয়ে কত 20, 2 দিয়ে করলে কত হবে 2 1 2, 3 2 কত 6, তাই না, 1 1 12, 3 2 কত এখানে 6। ওকে 2 দিয়ে হলে 10 হয় না। ওকে ঠিক আছে। তাহলে দেখো 272 ও না 20 দেবো 40 হবে 40 হবে, সরি 40 হবে 40, ঠিক আছে 40 হবে 40, তো 4 দিয়ে কাটলে কত কত হবে তাহলে 4 2 কত 40, এটাকে তাহলে 4 দিয়ে কাটি, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে সরি। এখানে ছিল কত এখানে 40 না, তো ভুল করে এখানে 20 লিখছি, ঠিক আছে। তো 40/3 না 40/3 উপরে যাবে, তাহলে 40, 4 2 কত 40, 4 দিয়ে কাটি 4 6 কত 24, 3 2 কত 32, 4 কত এখানে 32, তাহলে 68 এর সঙ্গে এটাকে 3 কি গুণ করে দিই, গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবো, 3 কত 24, 4 হাতের কত 2, 3 6 কত 18, 18 কত 20, ভাগ কত 10, তাহলে কি এখানে 10 আছে না, তাহলে কটা পর দশমিক, একটা পর দশমিক, তাই না, তাহলে 20.4 হবে এখানে অ্যান্সার। কত এখানে অপশন নম্বর ই ইজ সঠিক অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সটে। নেক্সট কী বলছে, যদি চালের দাম 24% কমানো হয়, ঠিক আছে। তো দেখো তাহলে কি দাম কত বলছে 24%, মানে কত করি এখানে 24 কত 100, 4 6 24, 4 25 কত এখানে 100, মানে কত হয়ে গেলে 6/25। ওকে দেখো দাম এখানে আছে কত, এখানে দাম কত আছে এখানে 25, তাহলে 25 কী বলছে এখানে কমছে, কত কমবে উপরে কত আছে এখানে 6, তাহলে 6 এখানে কি কমে যাবে, মানে উপরে যত থাকবে তত কি কমবে, যদি বাড়বে তাহলে বাড়াবো, তাই না। তাহলে এখানে কি বলছে কমছে, তাহলে কত কমছে 6 কমছে, তাহলে কত এখানে তাহলে 19, তাহলে 25 কত এখানে 19 হয়ে যাবে। এবার কি ব্যবহার, কী বললেন ব্যবহার, কী বলছিলাম দামের সাথে ব্যবহার কী হয় ব্যস্ত হয়ে যায়, মানে কি চেঞ্জ হবে, তাহলে এটা যাবে এদিকে, এটা যাবে এদিকে, তাহলে কত হবে এখানে 19 কত এখানে 25 হয়ে যাবে। ওকে এবার দেখো এবার কী বলছে যে এখান থেকে এটা কত বেশি 6 বেশি, কিন্তু কোশ্চেনে কী বলছে এখানে 10 কেজি বেশি, কত কেজি 10 কেজি বেশি, তাহলে 6 মানে কত এখানে
10 কেজি। ওকে, তাহলে 1 মানে কত হবে? 10/6 হবে, তাহলে 10/6। ওকে, 6। ওকে, ডান। এবার দেখো কোশ্চেনে কী বলছে এখানে, কোন মূল্য? হ্রাসপ্রাপ্ত মূল্য। কী মূল্য এখানে? হ্রাসপ্রাপ্ত মূল্য। কী বলছিলাম কোনটা হবে হ্রাসপ্রাপ্ত মূল্য? এটা তোমাদের হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য, আর এটা তো তোমাদের হচ্ছে কি আগের ক্রয় মূল্য। কি আগের কি ক্রয় মূল্য। তাহলে এখানে কী বলছে? তাহলে হ্রাসপ্রাপ্ত মূল্য মানে কি কমে যাওয়ার মূল্য। তাহলে এখানে কত আছে? 25। তাহলে ইন্টু কত হয়? ইন্টু এখানে 25। তাহলে করলে এখানে কত হবে? 250 কত? 6 কেজি। ওকে, এবার তো কী বলতে পারছি না, এখানে দাম বলছে কত? এখানে দাম বলছে 2500 টাকা, মানে 2500 টাকা। টাকা আছে এখানে কত? 2500। এখানে কত কেজি? এখানে 250/6, তাহলে 250। 6টা যাবে, 6টা যাবে উপরে যাবে, তাহলে ইন্টু কত? এখানে 6। ওকে, তাহলে এই জিরো এখানে ক্যান্সেল। 25 কত? 25, 1 0 আছে, একটা 0, তাহলে 6 আছে কত? এখানে 60। তাহলে এখানে 60 কি 60 টাকা। অপশন নাম্বার কত? এখানে অপশন নাম্বার সি ইজ সঠিক অ্যান্সার। ওকে, চলো যাও তো নেক্সটে। দেখো কি বলছে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.1/2 কেজি চিনি কি হয়? বেশি পায়। তাহলে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? কী বলছে এখানে? আসল ক্রয় মূল্য কত? ওকে, তাহলে 20% মানে কত? এখানে কত হবে? 20 মানে 20% কত? এখানে 100। তাহলে 20 কত? 100, তাহলে কত? 1/5। 1/5। তাহলে দাম আমার কত এখানে? দাম কত আমার এখানে? দাম হচ্ছে আমাদের কত? 5। বাড়ছে না কমছে? কী হচ্ছে? কমছে। কত কমছে এখানে? কত কমবে? এখানে 1 কমবে। তাহলে 5টা কত? এখানে 4 হয়ে যাবে। ওকে, এবার কী বলছিলাম? দামের সাথে ব্যবহার লিখতে হবে, তাই না? তাহলে ব্যবহার কী বলছে? তাহলে কি চেঞ্জ হবে? তাহলে কত? 4:5 হয়ে যাবে। 4:5। ওকে, এবার দেখো এখান থেকে এটা কত বেশি? 1 বেশি, কিন্তু মানে 1 তো এখানে বলেনি। কত বলছে এখানে? 2.1/2। কত বলছে এখানে? 2.1/2। তাহলে 2.1/2 মানে তাহলে কত এখানে লিখি? চলো, কী বলছে? 2.1/2 মানে কত? কী বলছে? এটা গুণ করতে হবে না? 2 × 2 = 4, 4 কে কত? 5, তার মানে কত এখানে? 5/2। 5/2 তাহলে 1 মানে কত এখানে? 5/2 কেজি। ওকে, কিন্তু কোশ্চেনে কী বলছে? দেখো কোশ্চেন বলছেন আসল ক্রয় মূল্য। তাহলে এই 4টা এখানে কি? 4টাও এখানে কি? আসল ক্রয় মূল্য, তাই না? আসল ক্রয় মূল্য। আর 5টা এখানে কি? 5টা এখানে কি? হ্রাসপ্রাপ্ত মূল্য। ঠিক আছে, তাহলে কোশ্চেনে কী বলছে আমাকে? আসল মূল্য কত? তাহলে আসল এখানে কত? এখানে 4, তাহলে ইন্টু কত? এখানে ইন্টু কত? ইন্টু 4। তাহলে এখানে কত হবে? তাহলে 5 × 4 = 20, 20 কত? 20/2 কেজি। 20 কত? 20/2 কেজি। ওকে, কিন্তু দাম কত বলছে এখানে? দাম কত এখানে? 160 টাকা। তাহলে কত এখানে? 160 কত? এখানে 20/2, 20/2। তাহলে 20 ইন্টু কত? এখানে 20 ইন্টু 2টাকে উপরে যাবে, 2। ওকে, শুধু কাটো। তাহলে এই জিরো ক্যান্সেল, এই 2 ক্যান্সেল, তার কত? এখানে 16 টাকা। কত হবে এখানে? 16 টাকা। এটা আমাদেরকে এখানে অ্যান্সার। ওকে, চলো যাও যাক নেক্সটে। কে বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 360 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। তাহলে প্রতি কেজি চিনির প্রারম্ভিক ক্রয় মূল্য কত? সেমা দেখো 20% মানে কত? 1/5। কত? 1/5, তাই না? তাহলে 20% মতো 1/5, তার দাম তাহলে কত? এখানে দাম কত হবে? তাহলে 5। কত কমছে? 1 কমবে, তাহলে কত? তাহলে কত? 4, 5:4। তাহলে ব্যবহার করলে কী হবে? না ব্যবহার কী হবে? চেঞ্জ হবে। কত হবে চেঞ্জ? 4:2 কত হবে? 4:5 হবে। ওকে, দেখো এখান থেকে এটা কত বেশি? 1 বেশি, 1। কিন্তু কোশ্চেনে কত বলছে এখানে? কত কেজি বেশি? 2 কেজি বেশি। তাহলে 1 মানে কত? এখানে 2 কেজি। ওকে,
এবার তো কোশ্চেনে কী বলছে, কোশ্চেন বলছে কি চিনির প্রারম্ভিক ক্রয় মূল্য কত, তাহলে প্রারম্ভিক মানে কি আগের ক্রয় মূল্য, তাহলে আগে এখানে কত আছে 4, তাহলে ইন্টু কত এখানে ইন্টু কত ইন্টু 4, তাহলে কত এখানে 8 কেজি হবে, কত এখানে 8 কেজি হবে, 8 কেজি। ওকে, তাহলে দেখো দাম এখানে কত আছে 300, কত 360 টাকা, কয় টাকা 360 টাকা, তাহলে 360 ভাগ কত এখানে 8, 4 দুগুণী 8, 4 নং 36, একটা 0, 2 দিয়ে কাটলে কত 2 পঁচাশি কত 90, তাহলে 2/45 আমাদের এখানে অ্যান্সার। অপশন নম্বর কত, অপশন নম্বর এখানে ডি ইজ সঠিক অ্যান্সার। আশা করি তোমরা কি এটা কি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো এবার কি বলছে, যদি পেট্রোলের দাম 19% কি বাড়ানো হয় এবং সুনিতা পেট্রোলের জন্য 12% অতিরিক্ত কি ব্যয় করতে চায়, তাহলে তাকে পেট্রোলের পরিমাণ কত বৃদ্ধি করতে হবে। ওকে, দেখো কী বলছিলাম আগে কনসেপ্টে, কী বলছিলাম যে দাম ইন্টু ব্যবহার সমান সমান, বা ব্যবহার বা এটাকে ব্যবহার বা পরিমাণ লিখতে পারো, ঠিক আছে, ব্যবহার বা পরিমাণ সমান ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ এটা। ওকে, তার মানে কি এই দুটো গুণ করার ফলে কি হয় আমাদের এটা বের হয়, তাই না। এবার কি বলছিলাম কনসেপ্টে, যেটা বলছিলাম যে কী হবে, মনে করো আমাদেরকে এখানে দাম দেওয়া আছে কিন্তু এখানে ব্যবহারটা এখানে দেওয়া নাই, তাহলে আমরা কী করে করবো, তাই না, এটা হচ্ছে ওই কনসেপ্টের এখানে অঙ্ক। তাহলে কী করবো আমরা, কী দেবো ধরবো কত ধরবো এখানে 100, কত এখানে 100। ওকে, দাম কত বৃদ্ধি পাইছে 19%, তাহলে কত 119। ওকে, পরে ব্যয় কী বলছে এখানে 12% কমে যায়, তাহলে এখানে কত হবে, তাহলে 100 বেড়ে যায় না, তাহলে কত 112। ওকে, বাস খতম, অঙ্ক শেষ। দেখো এখান থেকে এটা কত বাড়ছে 7 বাড়ছে, দেন 7 কতর মধ্যে 119-এর মধ্যে, তাহলে 7/1 কত 119 ইন্টু কত এখানে 100, বাস তাহলে শুধু করো, তাহলে কত হবে, তাহলে এখানে ভাগ করতে হবে, তাই না, ভাগ করে দিলে কত, তাহলে কত হবে 700 ভাগ করতে হবে না, 700 ভাগ করি, তাহলে 6 দিয়ে করো, 6 দিয়ে 600 দিকে কত 60 54, 6 দিয়ে হবে না, তাহলে 5 দিয়ে করি, 5 দিয়ে হবে 5 নং কত 19 95, 5 যে কত 5 যে 5। ওকে, ঠিকই আছে 595, তাহলে কত 5 হবে 0 হবে, এখানে কত হবে 6 হবে, কত 1 হবে 105। আর যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে 5.something আমাদের কিছু বেরোবে, তাহলে দেখি অপশানে কি দেওয়া আছে 5.something দেওয়া আছে, তাহলে আমাদের আর কি কোনো কিছু পরীক্ষা কি করতে হবে না, কত হবে 5.88 কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এটা অঙ্ক আমি আরেকভাবে দেখাচ্ছি, আরেকভাবে কীভাবে করতে হবে, তাই না, দেখাচ্ছি দেখো কীভাবে করতে হবে। এটা কি তোমাদের একদম শর্ট ট্রিক, এবার তোমরা যদি বলো না আমাদের একটু অন্য নিয়মে দেখাও, তাহলে ওই নিয়মে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখো কী নিয়ম এখানে, যে দেখো কী বলছিলাম, দাম ইন্টু ব্যবহার সমান কি খরচ, দাম ইন্টু ব্যবহার সমান কি খরচ। ওকে, দাম কত বৃদ্ধি পাইছে 19%, তাহলে কত দাম, তাহলে কত দাম 100 থেকে কত এখানে 119। ওকে, এবার দেখো তাহলে ব্যবহার, কিন্তু ব্যবহার তোমাকে এখানে বের করতে হবে না, ব্যবহারকে আমাকে এখানে বের করতে হবে, তাহলে ব্যবহার এখানে গ্যাপ সমান কি এখানে কি খরচ, এখানে এটা গ্যাপ সমান কি খরচ, এই করছে কি এখানে খরচ এখানে কত বলছে 12% কি বেশি করে, তাহলে 100 থেকে কত এখানে 100 থেকে 112, রাইট। এবার তোমাদের আগের দিন আমি কী বলছিলাম, যখন মাঝের কোনো ভ্যালু দিবে না, কি মাঝে কোনো ভ্যালু দিবে না, তখন কি আমরা বোঝগুণ করবো, মানে কোনাগুনি গুণ, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ করবো, তাই না। তাহলে কী হচ্ছে এখানে, তাহলে 119 গুণ কত এখানে 100 ইস্টু কত এখানে 100 ইন্টু 112, তাহলে 100 ইন্টু কত ইন্টু 112। ওকে, তাহলে কী হচ্ছে দেখো এখানে এই 100 কি ক্যান্সেল,
তাহলে এখান থেকে এটা কত বাড়ছে, এখান থেকে এটা কত বাড়ছে, তাহলে হচ্ছে কত 119 থেকে কত 112, কমছে কত 7, কতর মধ্যে 119-এর মধ্যে, ইন্টু কত ইন্টু 100। দেখো অঙ্ক যেভাবে করো আসবে কি সেমভাবে অ্যান্সার। তাহলে ভাগ করে কত চলো 5.88, তাই না? চলো তাহলে নেক্সটে যাওয়া যাক। দেখো কী বলছে, চিনির দাম কত, চিনির দাম 18% বৃদ্ধি পায়, তাহলে কত এখানে দাম কত 100 থেকে কত 100 থেকে 118। এবার কী হচ্ছে তার ব্যয় না, তাহলে এখানে ব্যবহার কি এখানে বের করতে হবে, ব্যবহার কি এখানে বের করতে হবে, ব্যবহার কি এখানে বের করতে হবে, তাহলে ব্যবহার কি এখানে গ্যাপ, বাই কত বাই কত এখানে খরচ, বাই এখানে কত খরচ কী বলছে এখানে 12% বৃদ্ধি করে, তাহলে কত 100 থেকে কত 100 থেকে 112, তাই না? তাহলে কী করবো বলছিলাম, তাহলে এখানে কি মাঝখানে ভ্যালু কি এখানে দেওয়া নাই, তাহলে কী করবো বলো, এখানে এর সাথে কি এটা গুণ করব, তাহলে 118 গুণ কত 100 ইস্টু কত এখানে 100 ইন্টু 112, তাহলে 100 ইন্টু কত এখানে 112। ওকে, তাহলে কাটো 100 কাটা, তাই না? দেখো তাহলে কত হচ্ছে 118 কত এখানে 112। এখান থেকে এটা কত কমছে, দেখো কত কমছে 6 কমছে, কত 6 কমছে, কতর মধ্যে 118-র মধ্যে, ইন্টু কত ইন্টু 100, ইন্টু কত ইন্টু 100। ওকে, তাহলে দেখো শুধু কাটবো এখানে কত হবে, তাহলে 118 ভাগ কত 600 করি ডাইরেক্ট, ঠিক আছে? 5 দিয়ে 518 জন, হ্যাঁ 5 দিয়ে করে দাও, 5 দিয়ে কত 5 দিয়ে 5 8 চলে 0 হাতে 4, 5 থেকে 5 কত 9, 5 থেকে 5 কত বলছে 10, না তো 5 পয়েন্ট সামথিং কিছু হবে। এটা কি গেছে, এটা না, এটা 7 আছে, এটা না, এটা 4 আছে, এটা না, তাহলে 5.0 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলে যাও নেক্সটে। দেখো এবার তোমাদের এবার কি নেক্সট টাইম তোমাদের কি পাস ফেল, কি এখানে পাস ফেল কী বলছে, এখানে পাস ফেলের কি কোশ্চেন নিয়ে চলে এসেছে। দেখো কি বলছে, একজন ছাত্র 32% নাম্বার পেয়ে 6 নম্বর জনকে ফেল করেছে, যদি সে 30% নাম্বার পেত এবং তাহলে সে 2 নম্বরে কি পাস করতো। তাহলে এখানে কী বলতে, তাহলে এখানে তো তোমাদের হচ্ছে 3টা কোশ্চেন বলবে, কটা কোশ্চেন বলবে 3টা কোশ্চেন বলবে, 3টা কোশ্চেন কী কী বলতে পারে, যে একটা হচ্ছে পাসিং স্কোর কত, একটা তোমাদের বলতে পারে এখান থেকে যে পরীক্ষায় শতকরা কত নম্বর পেতে হবে, আরেকটা তোমাদের এখানে কী বলতে পারে, এখানে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। আমি তোমাদের একটা অঙ্ক দেখি সবগুলো তোমাদের দেখায় দেব, ঠিক আছে? তো চলো দেখো কী করে অঙ্কটা করবো। ওকে, কী বলছে 32 নাকি, তাহলে 32 লিখবো, পার্সেন্ট লিখবো। ওকে, এবার দেখো ফেল করে, এবার কেউ যদি ফেল করে থাকে তাহলে কি তাকে নাম্বারটাকে আরও কি লাগবে, তাহলে ফেল করলে কী হয় নাম্বারটাকে তাহলে কি আরও লাগবে, তাহলে প্লাস কত +6 ইকুয়ালস টু 36 আছে 36, পার্সেন্ট আছে কত পার্সেন্ট। ওকে, 2 নম্বর জন্য পাস করে, তাহলে পাস করে মানে কি, তাহলে 2 নম্বর কি, তাহলে বিয়োগ করবো, তাহলে মাইনাস কত -2। ওকে, তাহলে দেখো এবার কী করবো, এখানে এবার এই পার্সেন্টকে একদিকে নিয়ে আসবো, তাহলে 32 থেকে 34 গেলে কত হবে, তাহলে 4, তাহলে কত 4%, ঠিক আছে? তাহলে +6 গেলে ওদিকে কী হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কত হলো +6 দিকে 8 হবে, তাহলে কত হলো 8, তাহলে 4 মানে কত 8 তাহলে যদি এখানে বলে যে পাসিং কত নাকি, তাহলে 1 মানে কত হবে, তাহলে 1% মানে তাহলে কত 2 নাম্বার, কত নাম্বার 2 নাম্বার NUM, ঠিক আছে নাম্বার। ওকে, কী বলছে এখানে, কী বলছে এখানে পাসিং স্কোর কত, তাই না? পাসিং স্কোর কত, তাহলে দেখো 1% মানে কয় নাম্বার 2 নাম্বার, তাহলে 32 মানে এখানে কত, তাহলে 32% কত হলো 32, তাহলে 1% মানে যদি এখানে 2 নাম্বার হয় তাহলে লাগবে এখানে কত 32 নাম্বার, তাহলে 32%, তাহলে কত গুণ, তাহলে 32 গুণ, তাহলে কত হবে, তাহলে 64, কিন্তু তাকে আর কি 6 নম্বরকে আরও এক্সট্রা লাগবে, তাহলে 64 প্লাস এখানে কত 6, তাহলে কত এখানে কত হবে 70, কত হলে 70 কি আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট কী বলতে পারে, যে পরীক্ষায় শতকরা কত নাম্বার পেতে হবে, তাহলে পেতে হবে কত এখানে 70 নম্বর। পাসিং স্কোর কত, দেখো ছিল কত এখানে 1% মতো 2 নাম্বার, 1% মানে কত এখানে 2 নাম্বার, তাই না 2 নাম্বার, তাহলে 32% আমাকে পেতে হবে, তাহলে 32 হচ্ছে 32%, ঠিক আছে 2 নাম্বার।
তাহলে 1% মানে 2 নাম্বার, তাহলে 6 মানে কত? তাহলে 6 নাম্বার মানে এখানে কত? তাহলে 6 নাম্বার মানে তাহলে কত? কত গুণ এখানে, কত গুণ এখানে 3 গুণ। তাহলে একের সঙ্গে আমরা কী করবো, একের সঙ্গে 3 গুণ করবো, তাহলে কত? 3 হবে। তাহলে 32% প্লাস কত, প্লাস 3, তাহলে কত এখানে 35% এখানে হয়ে যাবে পাসিং স্কোর। এবার যদি বলে যে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, তাই না? তাহলে 1% মানে কত হয়েছিল? 1% মানে 2 নাম্বার। কী বলেছিল? 1% মানে কত? 2 নাম্বার। তাহলে দেখো সর্বোচ্চ মানে কি 100%, তাহলে এখান থেকে কত 100 গুণ করলে কত হবে? 100%, তাই না? তাহলে এর সঙ্গে কী তাহলে 100 তাহলে গুণ করবো, তাহলে কত তাহলে 200 নাম্বার। কত তাহলে 200 নাম্বার। ওকে, চলো আশা করি কি বোঝা গেছে। চলো তাহলে যাও যাক নেক্সট কোশ্চেনে। দেখো কী বলছে নেক্সটে, যে একজন ছাত্র কী বলছে 39% নাম্বার পেয়ে 18 নম্বর জন্য সে কী করে ফেল করে। তাহলে কি লিখবো? 39% ফেল করে মানে কি নাম্বারটা আরও লাগবে, তাহলে প্লাস কত? প্লাস 58 ইকুয়াস টু। পরে কী বলছে 55% নাম্বার পেয়ে কি সে কী করে 22 নাম্বার কি বেশি পায়, তাহলে 55%। এবার নাম্বার বেশি পেলে কি নাম্বারটাকে বিয়োগ করবো, তাহলে কত বিয়োগ? -22 বিয়োগ। ওকে, তোর কি পার্সেন্ট কি একদিকে নিয়ে আসবে, তাই না? তাহলে বিয়োগ করলে এখানে কত কত হবে? 6 কত 4 1 16%, মানে কত বলছে এখানে? এটা কি প্লাস, প্লাস হলে ওদিকে মাইনাস হবে, তাহলে যোগ করতে হবে। তাহলে 8 2 10 0 হাতের 1 5 2 7 7 কত 8, তাহলে 16% মানে কত 80। তাহলে 1 মানে বের করি, 16কে 16 16 5 কত 80, তাহলে 1% কত 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। কিন্তু কোশ্চেন কী বলছে এখানে পরীক্ষায় মোট নাম্বার কত? কী বলছে? মোট নাম্বার। মোট মানে কি 100%, তাহলে 1 মানে যদি 5 নাম্বার, তাহলে 100% তাহলে কত হবে? গুণ কত এখানে 100, তাহলে এখানে কত 100% হবে। তাহলে এর সঙ্গে তাহলে কি 100 গুণ করবো, তাহলে কত হবে? 500 নাম্বার। তাহলে কত হবে? 500 নাম্বার। তাহলে কত হবে? 500 নাম্বার। অপশান নাম্বার সি। এটা তো যদি বলতো যে কি, যদি বলতো যে কি বলতো, যদি বলতো এখানে 5 নাম্বার কত, 5 নাম্বার কত, 5 নাম্বার কত বলতে পারে। তাহলে আমরা কী করতাম? তাহলে আমরা এখানে এটা করতাম যে দেখো কী বলছে এখানে 1% মানে কত? এখানে 1 মানে কত? এখানে 1 মানে 5 নাম্বার, তাই না? 1 মানে কত? 1 মানে 5 নাম্বার। তাহলে 1 মানে যদি 5 নাম্বার হয়, তাহলে কী বলছে এখানে দেখো কত নাম্বার? 39% পাইতে হবে। তাহলে এটা একটু দশমিক আসবে, ঠিক আছে? চলো এটা দেখাচ্ছে না, এটা একটু দশমিক আসবে। চলো যাও যাক নেক্সটে। কী বলছে পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 5 নম্বর অপেক্ষাকে 15 নম্বরে বেশি পায়। তাহলে পাস করতে শতকরা কত নম্বর পেতে হবে? তাহলে 30% নাকি, তাহলে 30% প্লাস কত, প্লাস কত, প্লাস 30 ইকুয়াল টু কত 45%, তাহলে 45%। কী বলছে এখানে পাস করবে না, কী বলবে পাস নাকি, তাহলে বিয়োগ করবো, বিয়োগ কত? বিয়োগ 15। তাহলে দেখো তাহলে বিয়োগ করলে কত? এখানে 15% হবে বিয়োগ করলে, তাহলে প্লাস কত মাইনাস হবে, তাহলে তাহলে কত যোগ করতে হবে, তাহলে কত 45, ঠিক আছে? তাহলে 1 মানে কত? 1% মানে কত? 3 নাম্বার। কত নাম্বার এখানে? 3 নাম্বার। ওকে, তাহলে দেখো কী বলছে এখানে তাকে শতকরা কত নাম্বার পেতে হবে, মানে পার্সেন্টেজ তাকে কত নাম্বার পেতে হবে, দেখো তাই না? তাহলে দেখো এখানে কত আছে? এখানে 30 নাম্বার, তাহলে 3 এখানে কত 3 নাম্বার, তাহলে এখানে লাগবে কত? এখানে কত 30 নাম্বার লাগবে, তাহলে 30 নাম্বার। কত দিয়ে গুণ এখানে? এটা কত গুণ? 10 দিয়ে গুণ, তাহলে কি এটা তাহলে কি 10 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত? তাহলে 10% হবে। তাহলে ছিল এখানে কত? 30%, তাহলে 30% প্লাস কত, প্লাস কত, প্লাস 10% লাগবে আর এক্সট্রা 10%, তাহলে কত? এখানে 40% ইজ সঠিক অ্যান্সার। 40% ইজ সঠিক অ্যান্সার। অপশান নাম্বার বি। চলো যাওয়া যাক নেক্সটে। আচ্ছা তোমাদের আর কি নেক্সট আর কোনো কোশ্চেন নাই তো? তোমাদের এটাই ছিল কি পার্সেন্টেজ ক্লাস নাম্বার 3।
এবার তোমাদের যদি ক্লাসটা ভালো যদি লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, মানে অনলাইন কোর্সে যদি তোমরা যদি যুক্ত হতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের এই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবা 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।